আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বীজগণিতের অর্থাৎ এসএসসি গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, আমরা ওই অধ্যায়ের যত ধরনের অঙ্ক সৃজনশীল হিসাবে পরীক্ষায় দেয় সব প্রশ্নগুলো আজকে আমরা দেখব। তো কিছু প্রশ্ন আমরা দেখে নিই। এইগুলো হচ্ছে ক নাম্বারে যে প্রশ্নগুলো দেয়, এই হলো ক নাম্বারে প্রশ্ন দেয়, এবং এই হলো ঘ এবং ঘ নাম্বার প্রশ্ন, ঘ এবং খ এবং ছোট গয়ে যে প্রশ্নগুলো দেয় এই ধরনের প্রশ্ন খতে দেয়। তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় তোমাদের দেয়, সেটা হলো যে যেরকমের এই পি ইজ ইকুয়াল টু 3+2√2 হলে প্রমাণ করো p√2p, তারপরে প্লাস 1/p √2p ইজ ইকুয়াল টু 10√2। তারপরে আরও আছে যেরকমের এই ধরনের অঙ্ক, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে এই যে প্রশ্নটা। তারপরে এই একটা আছে y⁴ ইজ ইকুয়াল টু 119 মাইনাস 1/y⁴। তারপরে এই আছে যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যেরকম এই অঙ্কটা অনেকবার পরীক্ষা দেয়, এবছর এই অঙ্কটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, যে কিউব প্লাস 1/কিউব 18√3 হলে প্রমাণ করো ইজ ইকুয়াল টু √3 + √2। এই ধরনের অর্থাৎ যত ধরনের সৃজনশীল দেয় আমরা সব অঙ্কগুলোই আজকে করব। যেরকমের এই যে p² + q² হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি তোমার √3 উপরে রুটের উপরে 3 ইজ 125, তারপর আছে p² q², অর্থাৎ যত ধরনের প্রশ্ন আছে আমরা সব প্রশ্নগুলাই আজকে সম্পূর্ণ সমাধান করব। অর্থাৎ এই ধরনের প্রশ্ন, এই প্রশ্নটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, যে p² + q² হোল স্কোয়ার যাইয়া তারপর ইজ ইকুয়াল টু 1/3 125, তারপরে হইলে যাই তোমার p² - q² 1/3 64। এই অঙ্কটা পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে সমাধান দেখব, সমাধান কিভাবে করা যায়। প্রথমে আমরা ক নাম্বারে যে প্রশ্নগুলো দেয়, ক নাম্বার যদি পারো তাহলে অবশ্যই পরবর্তী প্রশ্ন পারতে তোমার কি হইবে, অনেক সুবিধা হইবে। ক নাম্বার প্রশ্ন কি আছে? প্রথম যে প্রশ্নটা আছে যে a² - √25a + 1 = 0 হলে প্রমাণ করো, এইটা থেকে আমার a + 1/a মান কত এবং a - 1/a এর মান কত। প্রথমে আমরা প্লাসের মান বের করব, তারপর মাইনাসের মান বের করব। কিভাবে করা যায়? প্রথম ক নাম্বার, 1 নাম্বার দেওয়া আছে, লেখবা দেওয়া আছে তোমার a² - √5a + 1 = 0। এইটা দেওয়া আছে, এইটা থেকে আমার কি মান বের করতে হবে, a + 1/a এর মান কত সেইটা আমার কি করতে হবে, বের করতে হবে। তো এইখান থেকে এটা করা একেবারে সহজ। এখানে যে বর্ণ থাকবে ওই বর্ণ দিয়ে তোমরা এখানে ভাগ করে দেবা। কি আছে যে এ আছে না, এখানে একটা এ দ্বারা ভাগ করে দেবা। তারপর এখানে আছে কি √5a, এইটারও কি করবা, এ দ্বারা ভাগ করবা। আবার এখানে আছে 1, এই 1রেও কি করবা, এ দ্বারা ভাগ করবা। এর পাশে 0 আছে, 0রেও কি করবা, এ দ্বারা ভাগ করবা। এখানে কি করলাম, তার মানে আমরা এ দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, সাইড ব্র্যাকেট দিয়ে তোমাদের না লাগলেও হইবে, তোমরা বুঝলেই হইবে, এটা তোমাদের লিখতে হবে না পরীক্ষায়। তারপর এখানে এ আছে নিচে একটা, আর এখানে আছে 2টা, তার মানে কাটলে কয়টা থাকবে, একটা এ থাকবে। এখানে একটা এ লিখবো, তারপর এই মাইনাস, এই মাইনাস, এই মাইনাস, তারপর এই এ এবং এই এ কাটা যায়, থাকে কি √5, এই √5 লিখবো। তারপর এখানে আছে 1/a 1/a, তারপর 0রে যা দিয়েই তুমি ভাগ করো না কেন 0ই হইবে সবসময়। তারপর কি করবা, এখান থেকে এই এর রেখে দিবা, আর এই 1/a এইটার রেখে দেবে, কারণ এটা প্লাস আছে 1/a। তারপরে এই √5 আছে কিতে মাইনাস সাইডে আসবে, কিতে প্লাসে আসবে, আর 0-এর সাথে প্লাস করলে √5, 0-এর দাম নাই, √5ই হয়। তাই আমাদের মান বের করতে বলছিল a + 1/a, তাই আমরা a + 1/a এর মান বের করলাম। এখন
আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যে এই রকমের দেবে যে এই রকমের কথা না, মানে এখানে মান ঘুরাইও দিতে পারে। যেরকম আমি যদি এখানে দেখাই তাহলে একটু দেখো, মনে করো এখানে আছে পি স্কয়ার, তারপরে আছে প্লাস, এখানে আছে 7p, তারপর এখানে আছে -1 ইকুয়াল 0। তার মানে এখানে কি করবা, এই পি স্কয়ারেও পি দ্বারা ভাগ করবা, কারণ পি আছে এখানে, পি দ্বারা ভাগ করতে হবে। তারপরে 7p এটারও পি দ্বারা ভাগ করবা, 1 আছে এটারও পি দ্বারা ভাগ করবা, এবং এই 0 কি ধরবা, পি দ্বারা ভাগ করে দিবা। তারপর ভাগ করলে এই পি এবং এই পি কাটলে এখানে পি একটা থাকবে, এবং এই পি আর এই পি কাটা যায়, তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে একটা পি প্লাস, এখানে থাকবে 7 এবং মাইনাস, এখানে থাকবে 1 ডিভাইডেড বাই পি ইকুয়াল 0 ভাগ করলে 0 হইবে। তারপর কি করবা, এই পি মাইনাস 1 ডিভাইডেড বাই পির মান রাখবা, এটা 7 আছে প্লাসে আসবে কিতে মাইনাসে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে আমার 1 নাম্বার অঙ্ক কিন্তু এখানে এ প্লাস 1 ডিভাইডেড ভাগ এর মান বের করতেই বলে না, শুধু বের করতে বলছে কি, আবার প্লাস আছে মাইনাসের মানও কি করতে বলছে, বের করতে বলছে। তো মাইনাসের মান যদি আমি বের করতে যাই, কিভাবে বের করব, এখানে একটা জিনিস মাথায় রাখবা, যখন তোমার প্লাসের মান দেওয়া থাকবে তখন তোমার মাইনাসের মান যদি বাইর করা লাগে তখন একটা সূত্র প্রয়োগ করবা। সেটা হইল যায় কি, বীজগণিতের সূত্র, যখন তোমার প্লাসের মান দেওয়া থাকবে মাইনাসের মান বের করা লাগবে, তখন এই এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করবা। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। অর্থাৎ যখন মাইনাসের মান বের করা লাগবে তখন এই সূত্র প্রয়োগ করবা। আবার অনেক সময় প্লাসের মান মাইনাসের মান দেওয়া থাকবে, প্লাসের মান বের করা লাগবে, তখন আবার এই প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। অর্থাৎ এখানে সূত্র, তোমার বীজগণিতের সূত্র তোমার অবশ্যই পারতে হবে। বীজগণিতের সূত্র যদি তুমি না পারো তাহলে তুমি অঙ্ক কোনোদিনও করতে পারবে না। তাই বীজগণিতের সূত্র পারার জন্য আমি তোমাদের মাঝে এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে বীজগণিতের সূত্র কিভাবে তুমি একটা দিয়ে অনেকগুলো সূত্র মনে রাখা যায়। চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারো, তাহলে অনেক তোমাদের উপকার হবে। তো আমার এখানে আছে কি, প্লাস আছে, মাইনাসের মান আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখানে তোমার প্লাস আছে, মাইনাসের মান বের করতে হবে। মাইনাসের মান বের করার জন্য মাইনাসের সূত্র নেবা যে এ মাইনাস বি হোল স্কয়ার। হোল স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে এইটা এবং এইটা কাটা যাইবে, এবং এই সাইডে যা আছে এটা লিখে যাবা। তারপর এইটার মান কত, এ প্লাস 1 ডিভাইডেড বাই এর মান কত, √5। এখানে √5 লিখবা। তারপরে এই স্কয়ার আছে, এই স্কয়ার লিখবা। তারপর এই মাইনাস এই 4 লিখবা। এ মাইনাস 1 ডিভাইডেড বাই এ স্কয়ার, এখানে রুট স্কয়ারে কাটা যায়, তা অবশ্যই তোমরা জানো, থাকবে কি 5 এবং এখানে কত 4। তার মানে 5 থেকে 4 বাদ গেলে থাকবে কত, 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এইটা যদি বোঝো তাহলে এর পরেরটা কি আছে, যে পি স্কয়ার প্লাস 3p - 1 ইকুয়াল 0 হলে, তাই এখান থেকে p - 1 ডিভাইডেড বাই p এবং p + 1 ডিভাইডেড বাই p এইটার মান তোমরা নিজেরা করো। যদি না পারো তাহলে আমাকে জানাইও কমেন্টে। তারপর 3 নম্বরে দেখো, 3 নম্বরে একটু ভিন্ন নিয়ম। 3 নম্বরে কি দিয়েছে, যে x ইকুয়াল কি √3 + √2 হলে এইখান থেকে তোমাদের মান বের করতে পারছে x + 1 ডিভাইডেড বাই x। আবার এখান থেকেও প্লাসও বের করতে পারছে, আবার মাইনাসও বের করতে পারছে। তো এই 3 নম্বর দেওয়া আছে। 3 নম্বর কি দেওয়া আছে, তিন নম্বরে দেওয়া আছে x ইকুয়াল কি √3 + √2। তো তোমার এখানে মান বের করতে বলছে x এর মান, প্লাস দিয়ে আবার 1 ডিভাইডেড বাই x। তার মানে x এর মান তো আমার এখানে আসেই, যেটা নাই সেটা কি 1 ডিভাইডেড বাই x এর মান নাই। তখন আমরা কি করব, যে 1 ডিভাইডেড বাই x এইটার মান কি করব, বের করব। তো এখানে উপরে আছে 1,
এখানে 1 লিখবা, নিচে আছে x, x বলতে কি √3 প্লাস √2, তো এখানে আমরা লিখব √3 প্লাস √2। তারপরে √3 প্লাস √2 আমরা এখানে লিখব। তারপর এখানে এইটারে তোমরা a ধরবা, এইটারে b ধরবা, এইটারে a এবং b ধরে a² - b² এর সূত্র বানাবা। a² - b² এর সূত্র কি? a² - b² এর সূত্র কয়টা? একটা। আমরা জানি যে a² - b² এর সূত্র কি? a² - b² এর সূত্র a প্লাস b a মাইনাস b, অর্থাৎ সূত্রই একটা। এখানে আমরা তার মানে a প্লাস b a মাইনাস b, এখানে আমরা a প্লাস b এর মান আছে, আমাদের লাগবে কি a মাইনাস b এর মান। তো আমরা এখানে a মাইনাস b লিখব, যে a মাইনাস b, a বলতে কি √3 আর b বলতে কি √2। তাই a মাইনাস b এখানে শুধু কি নিচে গুণ করলে হইবে? কি করতে হইবে? উপরেও গুণ করতে হইবে। উপরে যেই 1 আছে 1 লিখবা, এই উপরেও কি করবা এই √3 মাইনাস √2 এটা গুণ করবা, অর্থাৎ উপরে নিচে আবার বাদ যাইবে, আবার উপরের লাইন ফিরে আসবে। আশা করি বুঝতে পারছো তোমরা। তারপর কি করব? আমার এখানে কি সূত্র হইছে? a প্লাস b আবার a মাইনাস b, তার মানে a² মাইনাস কি হইছে b², a² মাইনাস b²। আর উপরে আছে কি 1 দ্বারা √3 এর সাথে গুণ করলে √3 হবে, এবং √2 এর সাথে গুণ করলে কি √2 হবে। তারপর পরের লাইন যদি আমরা করি, উপরে আছে √3 মাইনাস √2, আর নিচে স্কয়ার রুটে কাটা যায়, থাকবে কত? এখানে 3, আর এখানেও স্কয়ার রুটে কাটা যাইবে, থাকবে কত? 2। তারপর দেখো 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1, কিন্তু নিচে 1 লেখা লাগে না, তাই থাকবে কি উপরে থাকবে √3 মাইনাস √2। তো এই মানটা কিসের মান আমরা বের করলাম? এই মানটা বের করছি কিসের মান? এই 1 ডিভাইডেড বাই x এর মান, 1 ভাগ x, এইটার মান। তো এখন আমার মান বের করতে বলছিল কি? এখানে মান বের করতে বলছিল x প্লাস 1 ভাগ x এর মান, তাই x প্লাস 1 ভাগ x, তার মানে এখানে x এর মান কত? x এর মান হয়েছে কি √3 প্লাস √2, তাই x এর মান এখানে বসাবো √3 প্লাস √2। তারপর এই প্লাস দিব, এই প্লাস দিব, তারপর 1 ডিভাইডেড বাই x, মানে 1 ভাগ x এর মান কত? √3 মাইনাস √2। আশা করি বুঝতে পারছো। তবে এইখানে একটা মনে রাখবা শর্টকাট টেকনিক, সেটা হয়েছে কি যে আমার x এর মান হয়েছে কি যে √3 প্লাস √2, আর 1 ভাগ x এর মান হয়েছে কি √3 মাইনাস √2, তার মানে এই জায়গায় যদি প্লাস হয় তাহলে এই পেশাটা কি হইবে? 1 ভাগ x এর মান মাইনাস হইবে, বা এখানে যদি এইটি জায়গায় মাইনাস হইলে এখানে কি হইবে? প্লাস হইবে সবসময়। তো এখানে √2 আছে মাইনাসে, এবং এখানে √2 প্লাসে বাদ যায়, থাকবে কি √3 আর √3 যোগ করলে কত? 2√3, অর্থাৎ একটা আর একটা যোগ করলে কয়টা? 2টা। তো এখানে এই প্লাসের মান বের করলাম, তো এখন আবার মাইনাসের মানও বের করতে বলতে পারে, যে মাইনাস কি হবে? 1 মাইনাস x, তার মানে এখানে x এর মান কি √3 প্লাস √2, আর এখানে মাইনাস আছে এই জন্য কি হবে? মাইনাস হইবে, এবং এইটার মান কত? 1 ভাগ, এখন মাইনাসের পর সবসময় কি হয়? ব্র্যাকেট হয়, যে √3 মাইনাস √2, মাইনাসের পর ব্র্যাকেট দিতে হবে। কেন ব্র্যাকেট দিতে হবে তা তোমরা জানো আশা করি, তারপর না জানলে আমি বলতেছি। যে এইটা লিখলাম, তারপর এই মাইনাস, এই মাইনাস দিয়ে √3 লিখলাম, এই মাইনাসে মাইনাস এইটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। জাস্ট এই কারণে তোমার যে মাইনাসের পর প্লাস থাকলে মাইনাস হয়েছে, মাইনাস থাকলে প্লাস হয়েছে। যেরকম √3 আসলে প্লাসে কিন্তু হয়ে গেছে মাইনাসে, এবং √2 আসলে মাইনাসে কিন্তু কি হয়েছে? প্লাসে। অ্যাকচুয়ালি করলেও হয়, যারা বোঝো তারা অবশ্যই একসাথে করে দিবা। তো এখানে √3 মাইনাসে, এই √3 প্লাসে বাদ যায়, থাকে কি √2 প্লাসে, এই √2 প্লাসে, প্লাস একটা 2টা √2। আশা করি তোমরা এই প্লাসের মানও বুঝতে পারছো, এবং মাইনাসের মানও কি করছি বুঝতে পারছো। পরবর্তী আবার যে ভিন্ন নিয়ম, এইটা বেশি দেয় তোমাদের, এই যে 4 নম্বরের যে নিয়মটা, এইটা তোমাদের সব থেকে পরীক্ষায় বেশি দেয়। এটা কিভাবে করবা? 4 নাম্বার দেওয়া আছে m² ইজ ইকুয়াল টু কি 5 2√6। এইখানে সবসময় মাথায় রাখবা, যেহেতু আমার এতক্ষণ পর্যন্ত এ পাশে ছিল x, এবার হয়েছে কি m²।
যখনই এই স্কোয়ার দিবে তখন আমাদের এই সাইডে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমার এখানে বানাইতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা অবশ্যই জানো, তারপরও আমি দেখাই দিচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা আমাদের বানাইতে হইবে। তাই এর জন্য আমার এখানে আছে 5 এবং প্লাস আছে 2√6। তো এইখানে প্রথম জায়গা খালি রাখবা এই জায়গা, এবং এই যে মাঝখানেও জায়গা খালি রাখবা, অর্থাৎ এইখানে যে আছে এই টু এখানে বসাবা। তারপরে এখানে রুট আছে না, এই জায়গায় রুট দিয়ে দুইটা রুট দেবা দুইটা মান লেখার জন্য, আর এইখানে একটা মান লিখবো, এইখানে একটা মান লিখবো। যে দুইটা সংখ্যা আমি এই জায়গায় লিখবো, এই দুইটা সংখ্যা যোগ করে তোমার এই জায়গার সংখ্যা হইতে হবে, এখানে যে সংখ্যা থাকবে ওই সংখ্যা বানাইতে হবে, এবং গুণ করে হইতে হবে তোমার এই জায়গার সংখ্যা √6। তার মানে আমাদের এইখানে একটা সংখ্যা আর এইখানে একটা সংখ্যা যদি বসাই, যে দুইটা যোগ করলে হইবে 5 এবং গুণ করলে 6, কত হইতে পারে সংখ্যা দুইটা? অবশ্যই কি 3 এবং 2 যদি বসাই তাইলেই হয়। 3 আর 2 যোগ করলে কত? 5 হইবে, এবং 3 আর 2 গুণ করলে কত হইবে? এই 6 হইবে। এবং এই যে সংখ্যা দুইটা লিখবা, এই সংখ্যা দুইটাই তুমি এখানে লিখে দেবা, 3 এবং 2। তারপর এই এম স্কোয়ার লিখবা, তারপর এইখানে 3 আছে না, এইখানে রুটও দেবা, আবার কি লিখবা? স্কোয়ারও দেবা। তারপর এখানে 2√3 √2 প্লাস এই √2 উপরে স্কোয়ারও দেবো, আবার কি রুটও দেবো এবং স্কোয়ার দেবো। আবার রুটে এবং স্কোয়ারে কাটা যায়, আবার কত হইবে? 2 হইবে। এখানেও রুট স্কোয়ারে কাটা যায়, আবার কত? 3 ফিরে পাবো। আশা করি বুঝতে পারছো। তারপরে কি করতে হইবে? আচ্ছা দেখো, আচ্ছা তোমরা এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাইও। অনেকে বলছে বুঝছি, বুঝতে পারছো কিনা একটু জানাইও কমেন্ট করে, এবং পারলে তোমরা এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে, তোমাদের বন্ধুদেরও কি হইবে? উপকার হইবে অনেক, ঠিক আছে? তারপর এখানে আছে এই এম স্কোয়ার লিখবো। তারপরে আমার এখন এইটারে এ ধরো, আর যদি এইটারে বি ধরো, তাহলে কি হইবে? এই এ স্কোয়ার প্লাস 2, এইটারে এ ধরছি এবং এইটার কি ধরছি? বি ধরছি, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তারপর কি করবো? আমরা এই দুই সাইড থেকে আমরা স্কোয়ার বাদ দিয়ে দেবো। এই সাইডে থাকবে কি? √3 এবং এখানে থাকবে √2। বুঝতে পারছো আশা করি। তো এইরকমের যদি ভাঙ্গাইনা আর একটা অঙ্ক যদি আমি দেখাই, তাহলে তোমাদের বুঝতে মনে হয় সুবিধা হইবে। আমি আর এক জায়গা ভাঙ্গাই আর একটা দেখাই। যেরকমের মনে করো এইখানে আছে এ স্কোয়ার, এখানে আছে 11 প্লাস 2√30। তো এইখানে কীরকম ভাঙ্গাবা যায়? এইখানে একটা সংখ্যা আর এইখানে একটা সংখ্যা লিখতে হবে, এখানে দুইটা রুট দিয়ে রাখবো। তো এইখানে কত? আবার এইখানে সংখ্যা, এইখানে 5 এবং এইখানে যদি 6 বসে, 5 আর 6 যোগ করলে কত? 11 হইবে, এবং 5 আর 6 গুণ করলে 5 6 30। আশা করি বুঝতে পারছো। তারপর এইখানে √6 লিখবো, এখানে √5 লিখবো। সবসময় বড় সংখ্যা আগে লিখবো এবং ছোট সংখ্যা পরে লিখবা। তারপরে এখানে কি করবো? রুটও দেবো, আবার কি স্কোয়ারও দেবো। আবার কি করবো? এখানে যা আছে লিখবো √5, √6 এবং √5। আর এখানে কি করবো? রুটও দেবো, আবার কি স্কোয়ার দেবো। আবার রুটি কাটা যাইবে, স্কোয়ার আবার 5 হয়ে যাইবে। আবার এখানে রুট স্কোয়ার কাটা, আবার কি 6 হইবে। তার মানে এখানে সূত্র হয়েছে কি আমার? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তারপর কি করবো? আমরা দুই সাইড থেকে, অর্থাৎ এই সাইডে যে স্কোয়ার আছে আর এইখানে স্কোয়ার আছে, বাদ দিয়ে দেবো। এর সময় থাকবে কি? √6 প্লাস √5। আশা করি তোমরা বুঝতে পারছো। এইটা যদি বোঝো তাহলে বাসা আর একটা প্র্যাকটিস করো, যে পি স্কোয়ার সমান আমি এখানে লিখলাম 13 প্লাস এখানে লিখলাম 2√42। পারলে এইটা বাসা প্র্যাকটিস করো। তো ক নাম্বার প্রশ্ন আমাদের কিন্তু এখন প্রায় শেষ। ক নাম্বার প্রশ্ন এইটা তো শেষ হয় নাই, আছে কি? আমার m+1/m এর মান বের করতে বলছে। তো আমরা যেহেতু এই m এর মান পাইলাম কত? √3 প্লাস √2। আর একটু আগে আমরা দেখাইছিলাম যে 1/m এর মান তাহলে বের করার জন্য যদি প্লাস থাকে, এখানে কি হইবে? অবশ্যই তোমার এখানে মাইনাস হইবে। তারপর এই 1 + 1/m,
তারপর এম এর মান কত, এম এর মান হয়েছে √3 প্লাস হয়েছে √2, আর এখানে প্লাস আছে বিধে এখানে প্লাস দিব। 1 এম এর মান কত, √3 মাইনাস √2। তারপর একই জিনিস যদি মাইনাস যায় এবং প্লাসে থাকে ওইটা বাদ হয়ে যায়, একই জিনিস। তারপর এই √3 যোগ করলে 2√3। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে পরবর্তী এখন ক নাম্বার প্রশ্ন, ক নাম্বার প্রশ্নের পরে এখন আমরা বড় খ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নে যাব। এগুলো পরীক্ষায় বেশি লাগবে তোমাদের। দেখো সর্বপ্রথম আমরা এই যে একটা উদ্দীপক রাখলাম, এই একটা উদ্দীপক থেকে আমরা এই এতগুলো অঙ্ক, অনেকগুলো অঙ্ক অর্থাৎ বর্গজ পর্যন্ত আমরা সমাধান করব এই একটা উদ্দীপক থেকে। যদি এই একটা সৃজনশীল তুমি যদি বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ আর তোমার কোনো সমস্যা বীজগণিতে থাকবে না। দেখো সর্বপ্রথম এই যে নিয়ম একটু আগে দেখাইলাম ওই নিয়মই এই জায়গার প্রশ্নটা দেখো। প্রথম ক নাম্বারে a+1 এর মান বের করতে বলছে। ক নাম্বার এখানে দেওয়া আছে কি, যে a² = 9 + 4√5। একটু আগে যে আমরা যে ভাঙ্গাইছিলাম ওই নিয়মেই এইখানে তোমার ভাঙ্গাইতে হইবে। যেরকম এখানে একটা সংখ্যা এবং এই পাশে একটা সংখ্যা, দুইটি সংখ্যা লিখতে হইবে। যে দুইটি সংখ্যা কত হইবে, যোগ করে হইতে হইবে 9 এবং গুণ করে এখানে আবার বুঝতে পারো যে এখানে 5 আছে, এখানে কিন্তু 5 নেই, এখানে শুধু এর সাথে কত আমরা এই সংখ্যাটার এইরকমের করে লিখতে হবে যে 2√2 এইরকম করে লাও, কেননা 2 দুগুণে কত আবার 4 এবং √5। এখন এই জায়গার সংখ্যা আর এই জায়গার সংখ্যা দুইটা সংখ্যা যোগ করে কত হইতে হবে 9 আর গুণ করে কত, এখানে 2 না, এখানে আচ্ছা এই 2 মানে এই একটু আগে তো আমরা এখানে দুইটা রুটের মান লিখছিলাম, তার মানে এখানে √5 লিখতে পারি আর √5 মানেই কত 2, তার মানে এখানে 2 বলতে √4 রে বোঝো, তার মানে এখানে √4 হইতে হবে এবং 5 হইতে হবে, তার মানে একটা 5 আর একটা 4 হইবে। আশা করি বুঝতে পারছো যে 5 আর 4 যোগ করলে 9 এবং 5 আর 4 যদি এখানে রুট করলে একটা √5 আর একটা এই 2 মানে √4 আছে, 2 মানে কি √4 আছে। তারপর এখান থেকে তুমি কি করবা, রুটও দেবা আবার কি স্কয়ার দিবা, প্লাস এখানে 2 √5টা আগে লেখো আর এখানে 2-র পরিবর্তে এখানে √4 লেখো। 2-র পরিবর্তে কি লিখবা √4 লেখা লাগবে না, 2ই লেখো, 2 লেখলেই হইবে না, 2 লেখো। আর এই 4-এর পরিবর্তে কি লেখো, 2-র উপরে স্কয়ার দিই তাইলেও হইবে না, আর √4 লেখলেও হইবে। তাহলে এখানে রুটের উপরে স্কয়ার দিতে হবে, রুটও দিতে হবে আবার স্কয়ার দিতে হবে, যেরকমের লেখা একরকমের লেখলেই হইবে। তারপর এটি আমার সূত্র যে a + b, b বলতে কি 2 এই হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। তারপর আমরা কি করব যে এই সাইডে যেহেতু স্কয়ার আছে আর এখানে স্কয়ার আছে, দুইটা কি করব বাদ দিয়ে দেব। কি করব আমরা বাদ দিয়ে দিলে থাকবে কি এই a = √5 + 2, সুতরাং a = কি থাকবে √5 + 2। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা কি করতে হইবে যে a+1 তারপর কি বের করতে হবে, এর মান বের করলাম, এখন বের করতে হবে কি আমার 1 এর মান। তো এখানে 1 এর মান কি হইবে, যেহেতু এখানে এইটা প্লাস আছে এই মানটার কি হইবে মাইনাস হইবে, একটু আগে দেখাইলাম আমরা এই। তারপর আমরা কি করব এই a+1 করব, তার মানে a বলতে কি √5 + 2, একটু আগে বের করলাম এই। তারপর এখানে প্লাস আছে, এখানে আমরা প্লাস দিব, আর 1 এর মান কত √5 - 2, তারা প্লাস মাইনাস বাদ যাইবে, থাকবে কি √5 আর √5 যোগ করলে 2√5।
ক নাম্বার শেষ। এরপর খ নাম্বার কি বলছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 এর মান কি করতে হইবে আমার বের করতে হইবে। কি বের করতে হইবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। খ নাম্বার আমরা লিখব ক হতে পাই a প্লাস 1 ভাগ a, এইটার মান পাইলাম কত 2√5। এই আচ্ছা, এখান থেকে আমরা মাইনাসের মানটা বের করে রাখি। মাইনাসের মান যদিও এখন লাগবে না, পরবর্তীতে কিন্তু লাগতে পারে। মাইনাসের মানটা যদি বের করতাম তো এখানে হয়তো কি কোন জায়গা বার করব, এই সাইডে আমি বের করে রাখি, ঠিক আছে? একটু তোমরা বুঝে নিও। a মাইনাস 1 ভাগ এর মান হইবে কি, এর মান কত পাইলাম যে √5 প্লাস 2, তারপর মাইনাস, এখানে মাইনাস, এই জন্য মাইনাস যাবে, মাইনাসের পর এখানে কি আছে আর 1 ভাগ এর মান কি √5, আর এই মাইনাস থাকার কারণে এই মাইনাসে মাইনাস কি যাবে, এটা প্লাস হয়ে যাবে, তখন এই √5 কাটা যাবে, থাকবে কত 2 যোগ করলে 4। তার মানে এখানে আমরা একটু লিখে রাখি যে এইটার মান পাইলাম কত, এইটার মান পাইছি আমরা কত 2√5, আর এইটার a মাইনাস 1 ভাগ এর মান পাইলাম আমরা 4। পরবর্তীতে আমাদের অঙ্ক করতে লাগবে না। এখন আমরা এইটা করব, এই যখনই তোমার a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 থাকবে, তখন আমরা আগে 4 করব না, তার আগে আমরা এই a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার এইটার মান বের করব। যখনই দেখবা a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4, তখনই আগে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার এইটার মান বের করব। এখানে এক্সও থাকতে পারে, এমও থাকতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন রকম দেয়, কিন্তু নিয়ম একই হইবে। যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, এই সূত্র তুমি আশা করি সবাই জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কয়টা, তিনটে সূত্র। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা, তিনটা। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ 2। অর্থাৎ এই সূত্র দুইটা আমাদের একটু বেশি কাজে লাগে, যখন প্লাস হয় তখন মাইনাস, যখন মাইনাস হয় তখন প্লাস। তবে তোমরা আউলেই যাও, যখন এই জায়গা যখন এই a প্লাস b হোল স্কয়ার বলে তখন এখানে হয় 4ab, যখন হোল স্কয়ার থাকবে তখন হইবে 4ab, আর যখন এই আলাদা আলাদা স্কয়ার থাকবে তখন হইবে কই 2ab। তা a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, এই হইল b। a বলতে a, b বলতে কি 1 ভাগ a। এইটা আর এইটা কাটা যাইবে, হ্যাঁ আমি এখানে ভুল করছি, এখানে হইবে 1 ডিভাইডেড বাই a, 1 ডিভাইডেড বাই a। একটু বুঝে নিও তোমরা। এখন a প্লাস 1 ভাগ এর মান কত 2√5, এখানে লিখবো আমরা 2√5। তারপরে এই স্কয়ার আছে, স্কয়ার দেবো, -2 -2, তো 2 উপরে স্কয়ার করলে হইবে মানে 4। চাইলে তোমরা ক্যালকুলেটর দিয়ে করিও, ক্যালকুলেটর দিয়ে করলে হইবে 2 উপরে করলে হইবে মানে 4, আর এখানে রুট স্কয়ার কেটে থাকবে কত 5, আর ইন্টু মাইনাস কত 2, তার মানে 4 পেসা কত 20, 20 থেকে 2 গেলে থাকবে কত 18। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাইলাম কত 18। কিন্তু আমার এইটা বের করতে হবে না, আমার বের করতে বলছে কি যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 এইটার মান বের করতে বলছে। তো ওইটার মান বের করার জন্য এখন আমরা ওই মূল করব যে কির মান বের করতে বলছিল। আমার এখানে মান বের করতে বলছিল a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড ভাগ a টু দি পাওয়ার 4। আগে আমরা 4 রে ভাঙাবো, এখানে স্কয়ার দিব এবং এখানে আবার স্কয়ার দেব, হোল স্কয়ার দিব, তার মানে 2 দুগুণে কত হইবে 4। আবার এখানেও কি করব, এখানে স্কয়ার দিব, আবার হোল স্কয়ার দিব, আবার 2 দুগুণে কত 4। তারপর এখানে আবার সূত্র, এখন আমরা কি করব, এই a স্কয়ার রে আমরা a ধরব, আর এই 1 ভাগ a স্কয়ার এইটার কি ধরব b ধরব, তার মানে এইটা a স্কয়ার আর এইটা b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, কারণ এ ধরছি আমরা কারে a স্কয়ারে, -2 এই a, এই হইল আমার b। তারপর এইটা আর এইটা কাটা যাইবে, থাকবে কি আমার এই a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ারের মান একটু আগে আমরা বের করছি। কি বের করলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার 1 ভাগ a স্কয়ারের মান কত 18, এই 18 আমরা এখানে বসিয়ে দেব, আর তারপরে এই স্কয়ার স্কয়ার দেব, এই -2 এই -2 দেব,
আর এটা এটার ভাগের সম্পর্ক দিয়ে কাটা যায়। তারপর আমরা 18-এর উপরে স্কয়ার দিব, 18 a স্কয়ার মাইনাস 2 করলে কত হইবে, এইখানে করলে 18 উপরে স্কয়ার করলে 324 হইবে এবং মাইনাস কত হইবে 2 করলে আসবে কত 322। এই হলো আমার অ্যান্সার। এখন এই অঙ্ক বিভিন্ন রকমের দেয়। কি রকমের দেয়? মনে করো এখানে এই রকমেরও দিয়ে দেয় অনেক সময়, যে a⁴ ইন্টু 1 প্লাস 1 ভাগ a⁸। এইটারে যদি দেখো, এইটারে যদি ভাঙ্গা তাই এ যদি a⁴ অক্ষে a⁴ হইবে, আবার এইটা যদি অর্থাৎ এটা ব্র্যাকেটে আছে মানে গুণই আছে, গুণ এইটার সাথে যদি গুণ করো যে 1 ভাগ a⁸ এইটার সাথেও গুণ করো a⁴, তাই এখানে এ আছে 4টে আর এখানে আছে 8টা, তার মানে এখানে থাকবে কয়টা? 4টে থাকবে। তার মানে a⁴ প্লাস 1/a⁴ একই কথা। তারপর এই যে নিয়ম, এই নিয়মেই করবা, কিন্তু এইটা একটু আগে একটু ভাঙ্গাই করতে হইবে, তারপর এই নিয়মে করবা। আবার অনেক সময় এই রকমেরও দিয়ে দেয় যে a⁸ প্লাস 1/a⁴। তো এই রকমেরও যদি দেয় তো কি করতে হইবে, আমার এই a⁸ও a⁴ দ্বারা ভাগ করতে হইবে। তারপর এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস লিখবা। আবার এই 1টাও কি করতে হইবে, a⁴ দ্বারা ভাগ করবা। তা এ 4টে দ্বারা যদি 8টারে ভাগ করি, এ থাকবে কয়টা? 4টে থাকবে। তার মানে এখানে a⁴ প্লাস 1/a⁴, অর্থাৎ একই কথা, একই কথা। যে রকমের দেবে তুমি সেই রকমের করবা। তো আমরা একটু সব মানগুলো এখানে একটু লিখে রাখি, তাহলে পরবর্তীতে করতে সুবিধা হইবে। যেখানে আমরা a প্লাস 1/a এইটার মান পাইলাম 2√5, আর a মাইনাস 1/a এইটার মান পাইলাম 4, আর একটা মান পাইলাম যে a স্কয়ার প্লাস 1/a², এইটার মান পাইলাম কত গেল কই, a স্কয়ার প্লাস 1/a² মান পাইলাম 18, এই 18 লিখে রাখলাম। আর মান পাইলাম কি, যে a⁴ প্লাস 1/a⁴ এর মান 322। এটি একটু লিখে রাখলাম, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন পরবর্তী প্রশ্ন, যে a⁴ 1 মাইনাস 1/a⁸। এই যে একটু আগে আমি তোমাদের দেখাইলাম যে এইগুলো দেওয়া, আর এই যে অর্থাৎ এখানে প্লাস দিয়ে দেখাইছি, খালি এখানে কি হইবে, এখানে দিছে মাইনাস, তার মানে এখানে মাইনাস হইবে। কিন্তু এখানে প্লাস দিয়ে করছি, এখানে করতে হইবে কি, মাইনাস দিয়ে করতে হবে। মাইনাস দিয়ে করলে আবার তোমাদের সূত্র কিন্তু ভিন্ন হইবে। মানে এখানে যদি তুমি ভাঙ্গাও, আগে আমরা এখানে ভাঙ্গাবো, দেখবো, তারপর কি করা লাগে তারপর করব। যে এখানে a⁴ 1 মাইনাস 1 ভাগ a⁴, a4 এর সাথে যদি গুণ করি a⁴ অক্ষে a⁴, আর এখানে আছে 1 ভাগ a⁴ এর সাথে গুণ করবো, এইটার লাগে 4, এইটার দ্বারা এইটার কাটলে a⁴ থাকবে, a⁴ মাইনাস 1 ভাগ a⁴। তো এখানে হয়েছে কি, তোমার এখানে মাইনাস হয়েছে, মাইনাস হইলে তুমি আগে 4 রে ভাঙ্গাও, দেখো কি আসে। আগে 4 রে আমি ভাঙ্গাইলাম, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এখন সূত্র হয়েছে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, সূত্র অনলি একটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আগেও দেখাইছি, যে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্রই একটা অনলি, a প্লাস b a মাইনাস b। তো এখন দেখো এইটার মান আমরা কিন্তু বের করছিলাম, একটু আগে লিখে রাখছি যে a স্কয়ার প্লাস 1/a² মান কত 18। কিন্তু আবার এইখানে দেখো এই যে সূত্র হয়েছে, আবার এইটার মান আমরা 18, এই 18 বসাই দিলাম। এইখানে আবার সূত্র যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এবার এরই তোমার এ ধরতে হইবে, আর 1/a কি ধরতে হইবে, b ধরতে হইবে। তার মানে a স্কয়ার মাইনাস এই b স্কয়ার,
তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি আবার এ প্লাস বি ইন্টু এই এ মাইনাস বি। তো এখন এইটার মান এই 18 বসাইলাম। এখন এ প্লাস 1/এর মান কত পাইছিলাম? এ প্লাস 1/এর মান কত? 2√5। তো এইখানে আমরা এই 2√5 বসাবো, আর এই মাইনাসের মান পাইলাম কত? 4। এই 4 এখানে বসাবো। তারপর এই ক্যালকুলেটর দ্বারা আমরা কি করব? সম্পূর্ণটা গুণ করে দেব। কত? 18 গুণ 2√5 গুণ 4 গুণ করে দেবো। আচ্ছা, এই √5টা আমরা রাখিয়ে দিই। √5 রুটের মানটা গুণ করলাম না, √5 রেখে দেওয়া, বাকি মানগুলো গুণ করি যদি, যে 18 গুণ 2 গুণ 4 করলে আসে 144। 144 √5। এই হলো আমাদের অ্যান্সার। তার মানে আমরা এখানে এই এ টু দি পাওয়ার 4 মাইনাস 1/4 এর মান বের করলাম, যে এসকে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1/4 এর মান কত বের হইল? 144√5। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা একটু খাতা কলম নিয়ে পারলে একটু প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট করবা। তখন আর বীজগণিতে তোমার বীজগণিত থেকে যে কোনো পরীক্ষায় তোমার, অর্থাৎ যে কোনো বোর্ডেই তোমার বীজগণিত থেকে প্রশ্ন আসবেই আসবে, মাস্ট। বীজগণিত থেকে তোমার প্রশ্ন আসবেই। তারপর কি বের করতে হবে? আমার a কিউব প্লাস 1/k কিউব। a কিউব প্লাস 1/k কিউবের সূত্র কি? আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি যে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। অর্থাৎ সূত্র কীভাবে মনে রাখা যায় এর আগে আমরা ভিডিও দেখাইছিলাম, ওই ভিডিওটা চাইলে তুমি একটু দেখে নাও, তাহলে তোমার অনেক উপকার হইবে। তখন তোমার একটা সূত্র দিয়ে তুমি এখানে চাইলে অনেকগুলো সূত্র মনে রাখতে পারবা। যেরকমের এইখানে ক্ষেত্রেই যদি আমি দেখাই, তাহলে দেখো এখানে আছে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো এইখানে তুমি যদি এই a কিউব প্লাস b কিউব এইটুক আছে মাইনাস এইটুক যদি প্লাস নিয়ে এসো, যে 3ab ইন্টু a প্লাস b, তখন কিন্তু তোমার এই a প্লাস b হোল কিউবের সূত্র হয়ে যায়। a প্লাস b হোল কিউবের সূত্র কি? কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্র তোমরা পারো না? অবশ্যই জানো। আমি এখানে তোমাদের সূত্র দেখাবো না, আমি অঙ্ক দেখাবো কীভাবে করতে হয়, সেইটা একটু দেখো। এখন এখানে তোমার a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস বির মান লাগবে, a প্লাস বির মান। তো a প্লাস বির মান আমরা বের করছিলাম, এই যে a প্লাস বির মান, a প্লাস 1/k মান মানে 2√5। লেখো ক নাম্বার হতে পাই, এটা কোন অঙ্ক? নাম্বার অঙ্ক। ক হতে পাই a প্লাস 1/a মান কত পাইলাম? 2√5। তারপর আমরা আমাদের বের করতে বলছি কি, যে এই a কিউব প্লাস 1/k কিউব। সুতরাং a কিউব প্লাস 1/a কিউব, তার মানে সূত্র কি আমার? a প্লাস b হোল কিউব। a বলতে কি? a, b বলতে কি? 1/a, এই হলো b। তাই a প্লাস b হোল কিউব মাইনাস 3a, a b, b কেটা 1/a ইন্টু a প্লাস b। তারপর কি? এই a প্লাস b এইটার মান কত? 2√5। এখানে আমরা এই 2√5 বসাবো, এই কিউব এই কিউব, তারপর এই মাইনাস মাইনাস, এইটা আর এইটা কাটা যায়, থাকবে কি 3, আর এইটার মান কত? 2√5, এই 2√5। তো এখন করবো এই ক্যালকুলেটার করো, 2 কিউব দিলে হইবেন তোমার যাইয়া 8, আর যদি এখানে 5√5 উপরে কিউব দাও তাহলে যাই তোমার হইবে 5√5। আমরা এখানে যে কোনো রুটের উপরে যদি তুমি কিউব দাও, কিউব দিলে একটা রুট ছাড়া আইবে আর একটা রুট আলা আসবে। এই যেরকম এর উপরে দিলে রুট এ। যদি আমরা √3 উপরে কিউব দিই তাহলে আসবে এখানে 3√3। যদি √4 উপরে কিউব দিই তাহলে 4√4। যদি √5 উপরে দিই তাহলে 5√5। এটা যদি গুণ করো তাহলে তোমার ক্যালকুলেটর দিয়ে তুমি চাইলে করতে পারো। এখানে আসবেন তোমার 40√5 আর 3 দুগুণে 6√5।
এখন 40 থেকে যদি 6√5 বিয়োগ করো থাকবে কত তোমার এখানে 34√5, অর্থাৎ √5 40টা থেকে 6টা √5 যদি বিয়োগ করো 34√5 থাকবে। তার মানে এখানে আমরা আরও একটা মান পাইলাম, সেটা হইল কি যে a কিউব প্লাস 1/a কিউব, এটার মান পাইলাম কত আমাদের 34√5 লিখে রাখলাম। আশা করি বুঝতে পারছো। এখন যদি তোমারে দেয়, আমি একটু আগে করলাম প্লাসের মান, এখন আবার দিচ্ছে কি a কিউব মাইনাস 1/a কিউব। তোমরা এই দুইটা সূত্র একসাথে মুখস্থ রাখবা, যে দুইটা সূত্র কি করবা একসাথে মুখস্থ রাখবা, সেটা হলো a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর মাইনাসের ক্ষেত্রে হইবে কি যখন প্লাস হয় তখন এইখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস হয়। আর মাইনাসের ক্ষেত্রে তখন এইখানে মাইনাস হইবে, এখানে কি হইবে প্লাস হইবে। এই সূত্র পার্থক্য শুধু এই, প্লাস হইলে এখানে প্লাস আর মাইনাস হইলে এখানেও মাইনাস। এই দুইটি সূত্র অবশ্যই তোমাদের আশা করি জানো। এই সূত্র তোমরা তো এখন আমরা মাইনাসের করব 6 নাম্বার। 6 নাম্বারে এখানে আমরা মাইনাসের মান বের করে রাখছিলাম। মাইনাসের মান কত a মাইনাস 1/a এর মান কত 4। তো আগে এটা একটু লিখবো যে ক নাম্বার হতে পাই, ক নাম্বার যদি ওটা না তারপর ওটা বের করে রাখছিলাম, এটা একটু লিখে দাও যে a মাইনাস 1/a এর মান কত 4। তো আমার করতে হইবে কি এখন a কিউব মাইনাস 1/a কিউব, তার মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব। এই a মাইনাস b বলতে কি 1/a হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a a ভাগ 1/a। তারপর এখানে এইটার মান কত 4, 4 এর উপরে কিউব প্লাস প্লাস, এইটা আর এইটা কাটা যায় থাকবে কত 3, আর এইটার মান কত ইন্টু 4। তাই 4 এর উপরে কিউব দিলে কত হয় 64, আর এখানে 3 4 12, 12 আর 64 কত হইবে এখন 76। এই হলো আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। এখন এটা লিখে রাখলাম এখানে কত 76। এখন পরবর্তী প্রশ্নতে কি বলছে, পরবর্তী প্রশ্নতে বলছে দেখো এই a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এই অঙ্ক কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি আসে। তো এই a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 আর a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5, এই অঙ্ক পরীক্ষায় কি আসে বেশি আসে। তো এই অঙ্ক পারার জন্য তোমার দুইটা সূত্র, অর্থাৎ এই প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র একটা তোমার মনে রাখতে হইবে। সূত্র ছাড়াও করা যায়, যদিও তবে সূত্র দিয়ে করাই মনে হয় সহজ হয়। যদি তোমরা সূত্রটা মনে রাখতে পারো তাহলেই একেবারে সহজ। যখন a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 হইবে তখন a কিউব প্লাস b কিউব a স্কয়ার প্লাস b স্কয়ার, আর মাইনাস হইবে a প্লাস b, আর যখন মাইনাস হইবে তখন এইটা প্লাস হইবে, এটা মাইনাস, এখানে প্লাস হইবে। যখন প্লাস হইবে তখন এই a কিউব b কিউব a স্কয়ার b স্কয়ার দুইটা মানে কি প্লাসের মান বের করতে হইবে। আর যখন মাইনাস হইবে তখন একটা প্লাস হইবে, অপরটা কি হইবে মাইনাস হইবে, একটা প্লাস একটা মাইনাস যখন মাইনাসের কথা বলবে। আর যখন এই জায়গায় দুইটাই প্লাস তখন এই সাইডে কি হইবে মাইনাস হইবে, আর এখানে মাইনাস হইলে এইনি কি করবা প্লাস করবা, মনে থাকবে তো। আর যখন এখানে মাইনাস তখন এই সাইডে কি হইবে প্লাস হইবে, আর এখানে প্লাস হইলে এখানে কি হইবে মাইনাস হইবে। তার মানে a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 একশেষে সূত্র দুইটি মনে রাখবা। যখন প্লাস হইবে a কিউব প্লাস b কিউব a স্কয়ার b স্কয়ার এবং মাইনাস হইবে a প্লাস b, আর যখন মাইনাস হইবে তখন এখানে প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস হইলে এখানে প্লাস হইবে এবং এখানে প্লাস হইলে এখানে কি হইবে মাইনাস হইবে। মনে থাকবে তো, এটা মনে রাখবা। আমি সবসময় টেকনিক খাটাই মনে রাখি কীরকমের, যখন প্লাস হইবে তখন দুইটা মানই প্লাস হইবে এবং এখানে মাইনাস হইবে, এখানে যেহেতু প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। আর যখন মাইনাস তখন একটা মান মাইনাস, একটা মাইনাস হইলে পরেরটা কী হবে প্লাস হইবে, আর প্লাস হইলে পরেরটা মাইনাস হইবে। তো প্রথম আমাদের প্লাসেরটা বের করতে পারছে, তার মানে প্রথম সূত্রটা হইবে কি এই প্লাসেরটা বের করতে হবে। তারপর a কিউব প্লাস b কিউব লাগবে আর a কিউব a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা মানই আমাদের লাগবে। এই মান দুইটা কিন্তু আমি আগে হলেই বের করে রাখছিলাম যে a কিউব প্লাস 1/a কিউবের মান। তো ওইটা
লিখবো আগে, এটা কি 6 নাম্বার প্রশ্ন, যে আমরা এখানে বের করছিলাম যে a কিউব প্লাস 1 ভাগ a কিউবের মান, a কিউব প্লাস 1 ভাগ a কিউবের মান কত? 34√5। আর একটা লাগবে কি আমার, আর একটা লাগবে হইলে যাইয়া a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, এইটার মানে বের করছিলাম আমরা। a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার মান কত? 18। এইটা লেখ 18। আরও একটা মান লাগবে কিন্তু, সেটা কি, যে a প্লাস b, এই a প্লাস 1 ভাগ a, এইটার মান কত পাইছিলাম? 2√5, 2√5। এখন আমরা এই মান দেখে আমরা অঙ্ক করব। দেখো আমাদের সূত্র কি, a⁵ প্লাস 1 ডিভাইডেড বাই a⁵। তো এটার সূত্র কি, সূত্র আমরা একটু সামনে লিখে করি, যে দুইটা মান অর্থাৎ প্লাস হইবে এই a কিউব প্লাস b কিউব, b বলতে কি 1 ভাগ a, এই হলো b কিউব, a কিউব b কিউব, তারপর কি a স্কয়ার b স্কয়ার, তার মানে এই a স্কয়ার প্লাস b স্কয়ার, b বলতে 1 ভাগ a স্কয়ার। তারপর এখানে দুইটা প্লাস হইলে এখানে কি মাইনাস হয়, এখানে মাইনাস হইলে এখানে কি হবে, আবার প্লাস হইবে a প্লাস 1 ভাগ a। তারপর এই a কিউব প্লাস b কিউবের মান কি, a কিউব প্লাস b কিউবের মান কত? 34√5 ইন্টু a স্কয়ার b স্কয়ার মান কত? 18। তারপর এই মাইনাস মাইনাস, আর a প্লাস 1 ভাগ এর মান কত? 2√5, এই 2√5। তো এখন এই 34-এর সাথে 18 গুণ করবো, আর √5 রাখিয়ে দেবো এখানে। যদি ক্যালকুলেটর দ্বারা গুণ করো কত আসে দেখো, 34 ইন্টু 18 দেবা 612, 612 মাইনাস 2√5। তো 612√5 থেকে 2√5 বিয়োগ করলে থাকবে তো 610√5, 12 থেকে 2 গেলে থাকবে 610√5। এই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন পরবর্তী প্রশ্ন, এই প্রশ্ন আবার এই রকমেরও তোমাদের পরীক্ষায় দেয়। কি রকমের দেয়, যে এখানে দেয় a⁻10 প্লাস 1 ভাগ a⁵, এই রকমের দেয়। তো এটা যদি ভাঙাও কি করবা, a⁻10 রে কি করবা, a⁵ দ্বারা ভাগ করবা, আবার এই যে 1 আছে 1টাও কি করবা, এই a⁵ দ্বারা ভাগ করবা। তখন 5টা দিয়ে 10টা কাটলে থাকবে কয়টা, এই 5টা থাকবে, কারণ ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। a⁵ প্লাস 1 ডিভাইডেড বাই a⁵। এরকম মানে ওই একই কথা। আবার ভিন্ন নিয়মে অনেক সময় দেয়, কী রকমের দেয়, সেটা হইলে a⁵ 1 মাইনাস 1 ভাগ a⁻10, এইরকমের যদি দেয় তো এ দ্বারা এইটারে গুণ করবা আগে, তারপর আবার এই 1 ভাগ 10 এইটারও গুণ করবা এই দ্বারা a⁵ দ্বারা। তখন এই 5টা দিয়ে যদি 10টারে ভাগ করি, এ থাকবে কয়টা, 5টা। তার মানে ওখানে প্লাস দিয়ে যদি করি প্লাস হইবে 5, আর যখন প্লাস থাকলে প্লাস হইবে, আর মাইনাস থাকলে কি মাইনাস হইবে। এখন কথা হইলে গিয়ে পরবর্তী অঙ্কটা কি, পরবর্তী অঙ্ক হয়েছে তোমার দেখো মাইনাস, আর যখন মাইনাস হয় তখন এখানে প্লাসের মান, তো পরে লাগে কি মাইনাসের মান। তো প্লাসের মান এবং মাইনাসের মান দুইটাই আমাদের এখানে লাগবে, এবং a মাইনাস b এটার মানও লাগবে। তো এইটার মান আমরা তো বের করছিলাম বর্গ ঝ নাম্বারে, যে a⁵ a কিউব প্লাস 1 ভাগ a কিউব, এটার মান বের করছিলাম আমরা। a কিউব b কিউব 34√5, এখানে লিখবো 34√5। আর একটা মান লাগবে কি, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার মান, a স্কয়ার মাইনাস 1 ভাগ a স্কয়ার, a স্কয়ার b স্কয়ার মান কত, a স্কয়ার b স্কয়ারের মানটা আমাদের বের করা হয় নাই। তার মানে এই a স্কয়ার b স্কয়ারের মানটা আগে আমরা একটু বের করি। a স্কয়ার b স্কয়ারের মান কি, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু এই a মাইনাস b, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি আমরা,
তোর মানে এইটার মান আগে বের করলাম, তার এ প্লাস ওয়ান বাক এর মান কত 2√5, আর এইটার মান কত 5, তো করলে 4 দুগুণে 8√5, এটার মান বের করলাম। আর একটা মান লাগবে, সেটা কি, এবং আর একটা মান লাগবে সেটা হলো a মাইনাস 1/a, এইটার মান বের করে রাখছিলাম, এইটার মান কত 4, এই যে নিয়ে বের করছিলাম আমরা। a প্লাস 1/a এর মান কত 2√5, এই 2√5, আর a মাইনাস 1/a এর মান কত 4, এই 4 বসাইলাম। এখন আমাদের যেটা করতে বলছিল কি, যে a⁵ মাইনাস 1/a⁵ করতে কি করতে হইবে, যখন মাইনাস থাকে তখন প্রথমটা হয় কি প্লাস হইবে, পরেরটা কি হইবে মাইনাস হইবে, আর এখানে মাইনাস হইলে এখানে কি হইবে প্লাস হইবে, এখানে প্লাস হইলে এখানে কি হইবে আবার মাইনাস হইবে। তো এখন এইটার মান কত 34√5 ইন্টু, আর এইটার মান কত a স্কয়ার মাইনাস b স্কয়ার মান পাইলাম কত 8√5 প্লাস মাইনাসের মান কত a মাইনাস 1/a এর মান কত 4, এই 4 বসাবা। তারপর এখানে এইটা ক্যালকুলেটর দ্বারা কি করবা গুণ করবা এই দুইটা মান, যে 34√5 গুণ 8√5 করলে কত আসে 1360 প্লাস 4 করলে কত 1364, এই হইল অ্যান্সার 1364। আশা করি বুঝতে পারছো তোমরা। এই পৃষ্ঠের অঙ্ক অর্থাৎ খ এবং ঘর অঙ্ক, এই পৃষ্ঠের অঙ্ক করা শেষ। এখন কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেখাবো, যে অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক, তার মধ্যে সর্বপ্রথম দেখো অঙ্ক যেটা, দেখো এই অঙ্কটা এবার পরীক্ষায় এসএসসি পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, প্রায় সময় এটা অঙ্কটা পরীক্ষায় বোর্ডে দিয়ে থাকে। দেখো দেখি এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, p প্লাস 3 প্লাস 2√2, এখানে আগের অঙ্কই আমার ঠিক ছিল, p প্লাস এখানে 2, এখানে হইবে দুইটা সংখ্যা ওই আগের নিয়মে, এখানে 2 হইবে এবং এখানে কি হইবে 1 হইবে, আর এখানে হইবে 2√2 ইন্টু 1, তার মানে এখানে p, তারপর এখানে √2 স্কয়ার রুটে কাটা যাইবে, আবার 2 ফিরে পাবো, তারপর এখানে 2√2 ইন্টু 1, আর এখানে 1 এর উপর স্কয়ার করলে কত হইবে 1 হইবে। তারপর কি করতে হইবে p ইকুয়াল, দেখো এখানে সূত্র হয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি প্লাস b হোল স্কয়ারের সূত্র, তারপর আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তারপর কি করতে হবে, এই স্কয়ার কি করতে হবে আমার এই সাইডে রুটে আইবে। আমরা জানি একটা জিনিস প্লাসে থাকলে অপর সাইডে নিলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে কি দেয় প্লাস যায়, এবং স্কয়ারে থাকলে কিতে যাইবে রুটে আসবে, এখানে √p হবে। তার মানে এখানে √p মান কত √2 এবং কত 1। তারপর আমরা এখান থেকে বের করব কি 1/√p, 1/√p, তার মানে উপরে 1 নিচে √p, √p বলতে কত √2 প্লাস 1, এখানে a প্লাস b এর মান আছে, আমরা এখানে কি লিখব a মাইনাস b এর মান, তার মানে a প্লাস b a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এর আগেও দেখছি আমরা। এখন এই মানটা শুধু এই জায়গায় নিচে গুণ হইবে, উপরেও গুণ হইবে না, উপরেও গুণ করতে হইবে এই, তারপরে কি এই 1 আসলে 1, তারপর নিচে সূত্র a প্লাস b a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস কি হবে b স্কয়ার হইবে, তার মানে এখানে √2 মাইনাস 1, তারপর √a স্কয়ার কাটা থাকবে কত 2, আর এখানে থাকবে কত 1,
এখানে √2 মাইনাস 1, তারপর কি যে এখানে 2 থেকে 1 গেলে থাকে কত 1, নিচে 1 লেখা লাগে না, কত থাকে √2 মাইনাস 1। এখন আমরা রুট পির মান পাইলাম এবং 1/, রুট পির মানও পাইলাম। এখন আমরা এটার রুট পি প্লাস 1/, রুট পি এটার মান বের করব। তাই রুট পির মান কত, রুট পির মান হয়েছে √2 প্লাস 1, আর 1/, রুট পির মান পাইলাম কত √2 মাইনাস 1, √2 মাইনাস 1। তো এখানে প্লাস 1 মাইনাস 1 বাদ হয়ে যায়, থাকে কি 2√2। এখন দেখো আমরা এটার মান যেহেতু পাইলাম, আমাদের মান বের করতে বলছিল কি যে p√p প্লাস 1/, p√p এইটার মান লেফট সাইড, p√p প্লাস 1/, p√p। আচ্ছা, আমি তোমাকে একটু আগে দেখাইছিলাম যে √3 উপরে যদি আমি কিউব করি তার মানে এখানে অ্যান্সার আসবে 3√3, বা এখানে যদি √2 উপরে যদি আমি কিউব করি তার মানে এখানে অ্যান্সার আসবে কত 2√2, মানে একটা পূর্ণমান আর একটা রুটের মান। তো অর্থাৎ এখানে আছে যেরকমের, দেখো আমি যদি করি √p উপরে যদি আমি কিউব দিই তার মানে একটা পূর্ণ রুট ছাড়া পি থাকবে আর একটা কি থাকবে রুট আলা পি থাকবে, বুঝতে পারছো? তার মানে এখানে p√p বলতে কি বুঝাইছে তোমাকে, √p উপরে কিউব বুঝাইছে, p বলতে কি বুঝাইছে √p উপরে কিউব বুঝাইছে তোমাকে। তারপর এখানে 1/, √p, তার মানে এইটার উপরে কি কিউব বুঝাইছে। এখন দেখো এই এ কিউব প্লাস কি হয়েছে বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা আশা করি তোমরা পারো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ নাইলে তোমরা সূত্র দেখে নিও, এই যে সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ বলতে কি √p, বি বলতে কি 1/, √p, এটির উপরে কিউব এ কিউব, তারপর মাইনাস মাইনাস 3a, এ বলতে কি √p, বি বলতে কি 1/, √p ইন্টু এ প্লাস বি। তো এইটার মান কত, √p প্লাস 1 ডিভাইডেড বাই √p মান কত √2, এই 2√2 এখানে তুমি বসাও, আর কিউব কিউব 3 এইটা আর এইটা কাটা যায়, আর এইটার মান কত 2√2। এখন এখানে তুমি কি করো, 2 উপরে কিউব করলে হইবে না 8, আর √2 উপরে যদি কিউব করো তার মানে 2√2, আর এখানে 3 দুগুণে 6√2, আর দুগুণে কত 16, আর দুগুণে কত 16√2 মাইনাস 6√2। তার মানে 16√2 থেকে যদি 6√2 বিয়োগ যায় থাকবে কত 10√2। তার মানে এখানে আমাদের প্রমাণ করতে বলছিল কি যে 10√2, তার মানে আমাদের রাইট সাইড হয়ে গেছে, রাইট সাইড প্রমাণ করতে বলছে, এই জন্য কি হবে প্রুফ। এই সহজ না, যদি করতে পারো সূত্রগুলা এবং ঠিকমতো যদি করতে পারো, বুঝলে তা বুঝে যদি তুমি করো তাহলে তোমার এখানে মাথায় থাকবে, তাহলে তুমি পরীক্ষায় যে ধরনের এখানে ঘুরাইয়া দিক তুমি করতে পারবে। কিন্তু যদি তুমি না বুঝে করো তাহলে তুমি কখনোই পরীক্ষার সময় এর অ্যান্সার করতে পারবে না। তো এটা গেল পরবর্তী প্রশ্ন। দেখো t² প্লাস q² ইজ ইকুয়াল টু হোল স্কোয়ার, তারপরে আছে দেখো 125 রুটের উপরে যাই 3 মানে 1/3 125, আর এখানে আছে যাই p² মাইনাস q² 1/3 64। তো এইখান থেকে আমাদের করতে হইবে কি যে 16 p⁴ প্লাস q⁴ p² q²।
তার আগে এই অঙ্কটা দেখানোর আগে আমি তোমাদের দুইটা সূত্র মুখস্থ করাবো। সেটা হইল কি, যে দেখো একটা আছে ফোরবির সূত্র। ফোরবির সূত্রটা কি, যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আর এটা হইল কি 2a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ দুইটা সূত্রের মধ্যে পার্থক্য শুধু যখন ফোরবি তখন হয় মাইনাস, আর যখন 2a স্কয়ার বি স্কয়ার তখন হয় কি এখানে প্লাস। এই হলে পার্থক্য। এইখানে যদি এই 16 যদি তুমি ভাঙ্গাও, দেখো এখানে করতে কইছে কি যে 16 পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 আর এই পি স্কয়ার কিউ স্কয়ার লেফট সাইড এইটি করতে কইছে না। তো দেখো এখানে যদি তুমি লেখো 4, যদি লেখো 4 আর এই পি স্কয়ার কিউ স্কয়ারটা গুণে আছে না, এটার সামনে লেখো। আর দেখো এখানে 16 4 গেছে, আর একটা সূত্র কি 4, মনে করো এইটারে পি স্কয়ারে এ আর কিউ স্কয়ারে যদি বি ধরো, তার মানে 4 এ বি গেছে, 4 এ বি। আর একটা সূত্র বানাইতে হবে কি 2 এ স্কয়ার বি স্কয়ার, 2 এ স্কয়ার বি স্কয়ার। তার মানে এখানে 2 লেখবা। এ স্কয়ার এ বলতে কে, এ বলতে কারে ধরছি আমরা পি স্কয়ার রে, আর বি বলতে কারে কিউ স্কয়ার। তার মানে এই হলো আমার এ স্কয়ার, প্লাস কি লাগবে বি স্কয়ার, এই বি এই হলো স্কয়ার। আবার বোঝো, এ ধরছি কারে আমরা পি স্কয়ার রে, আর বি ধরছি কারে কিউ স্কয়ার রে। তার মানে আমাদের সূত্র লাগবে 2 এ স্কয়ার বানা লাগবে। এ বলতে কি পি স্কয়ার, এই এ স্কয়ার প্লাস এই বি স্কয়ার। এখন এখানে কি দিতে হইবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হইবে, কেন এখানে ভিতরে ভাঁজ ব্র্যাকেট বসছে এই কারণে। তো আমার এখন দেখো পির উপরে এই 2 দুগুণে কত হইবে 4 হইবে, আবার এখানে 2 দুগুণে কত 4 হইবে, কিউ টু দি পাওয়ার 4 হইবে। তার মানে ভিতরের টুক আমার হইছে ভিতরেই। আর এখানে 16 এখানে গেছে 4 আর এখানে আছে 2, তার মানে 4 দুগুণে কত 8, আরও 2 আছে না, সেইটু এই পাশে গুণ দিয়ে রাখো। আর এখানে আছে যে পি স্কয়ার কিউ স্কয়ার, এই পি স্কয়ার কিউ স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে এখন এইখানে হয়েছে কি আমার ফোরবির সূত্র। আর ফোরবির সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এই হলো ফোরবির সূত্র। আর এখানে আছে যে এই যে 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, অর্থাৎ এই সূত্রটার মধ্যে পার্থক্য কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আর এখানে হইবে কি আমার এ প্লাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস যায় আর এখানে এখানে কি হইবে প্লাস হইবে, এই এ মাইনাস বি হোল স্কয়ার এই হোল স্কয়ার হোল স্কয়ারটা। এবং ইনটু আসলে কত ইনটু কলম এই 2 আছে, এই 2 কিন্তু এখানে তোমাদের লিখতে হইবে। এবং এখানে কি দিতে হইবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হইবে। একটু পাশে চলে গেছে, আশা করি তোমরা বুঝবা না। তার মানে এখানে তোমার মান লাগবে কি যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান লাগবে, এবং পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এই দুইটার মান তোমার লাগবে। এখন এই দুইটা মান কোন জায়গা থেকে পাবা, অবশ্যই তোমার এই উদ্দীপকে এই যে দিয়ে দিয়েছে এইখান থেকে তোমার কি করতে হবে বের করতে হবে। তো এইটা এখানে থাকুক, আমরা আগে ওই মান বের করি। প্রথম কি দেওয়া আছে, লেখপা দেওয়া আছে কি পি স্কয়ার কিউ স্কয়ার এর উপর হোল স্কয়ার রুট 3 পাওয়ার 1/3 125। তো কি করবা, এখানে পি স্কয়ার কিউ স্কয়ার এইটা লেখবা, এই স্কয়ার দেবা। তারপরে দেখো এই যে তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেবা, এই যে ক্যালকুলেটরে করা যায়। দেখো এই যে আছে রুটের উপরে যে 3, এই যে দেখো রুটের উপরে নিচে অর্থাৎ হলুদ দাগ, এই কারণে শিফটে দিয়ে যদি এইটা টিপ দাও তারপর কত 125, এই 125 লেখবা, সময় সময় টিপ দাও কত আসবে মানে 5, এই 5। তোমার মান লাগবে কি, তোমার মান লাগবে হইলে তোমার এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর উপরে হোল স্কয়ার। তার মানে এইটার মান আমরা পাইয়ে গিয়েছি অলরেডি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর উপরে হোল স্কয়ার এইটার মান পাইয়ে গেছি। এখন আরেকটা মান বের করতে হইবে, সেটা কি, এবং আরেকটা মান দেখো পি স্কয়ার
কিউ স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ারটা দেওয়া হয় না, এখানে হোল স্কোয়ার হইবে √3 64 পি স্কোয়ার কিউ স্কোয়ার এইটার উপর হোল স্কোয়ার, আর এইটাও তুমি ক্যালকুলেটারে ওই রকমের দেবা 64 4, এইটার মান কত 4। এই যে দুইটা মান পাইলাম, এই মান দুইটা এখন তুমি এখানে বসাই দেবা যে এইটার মান কত পাইলাম, এইটার মান পাইলাম কত 5 মাইনাস, আর এইটার মান পাইলাম কত 4, এই 4 বসাবা এবং এইখানেও বসাবা। এইটার মান কত পাইছো 5 প্লাস, এইটা হলে প্লাস, এই জন্য প্লাস দেবে, আর এইটার মান কত পাইলাম 4। আবার ইন্টু কলম এই 2 ছিল, এই 2 কিন্তু এখানে তোমার লিখতে হইবে। তার মানে 5 থেকে 4 গেলে থাকবে কত 1, আর 5 আর 4 যোগ করলে কত 9, আর ইন্টু 2 2, তার মানে 9 দুগুণে কত 9 দুগুণে 18, 18 অক্ষে 18। এই হইল তোমার অ্যান্সার। রাইট সাইড, লেফট সাইড রাইট সাইড করতে বলছিল না? হ্যাঁ, লেফট সাইড রাইট সাইড করতে বলছিল। এইটা ছিল তোমার লেফট সাইড মানে বাম পক্ষ, আর রাইট সাইড ছিল 18। এই হলো তোমার রাইট সাইড। প্রমাণ করতে কইছে, এই জন্য কি লিখবা প্রুফ। আশা করি বুঝতে পারছো তোমরা। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা অঙ্ক দেখবো, দেখি যে তোমার এটা দিব a কিউব প্লাস 1 বাকি কিউব 18 √3 হলে প্রমাণ করা যায় এর মান √3 প্লাস √2। এই অঙ্কটা আমি 2 দিন আগে তোমাদের আপলোড করেছিলাম, ওইখান থেকে তোমরা এই অঙ্কটা দেখে নিও, অর্থাৎ ওইখান থেকে দেখে নিও। আমি লিঙ্ক দিয়ে রাখবো, প্রয়োজন হলে ওইখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। খুব সহজেই বোঝানো হয়েছে যে কিভাবে সহজ পদ্ধতিতে এই অঙ্কটা করা যায়। আর একটা অঙ্ক দেখো যে a প্লাস বি ইকুয়াল এম, আর এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল এন, এ কিউব বি কিউব যদি পি কিউব হয়, তাহলে এই যে থেকে প্রমাণ করতে বলে, তোমার প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো এম কিউব প্লাস 2 পি কিউব ইকুয়াল 3mn। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিভাবে করবা দেখো। দেওয়া আছে কি তোমার, দেওয়া আছে a প্লাস বি, এইটার মান কত m, আর কি দেওয়া আছে যে a স্কোয়ার বি স্কোয়ার, এইটার মান কি n, আর একটা দেওয়া আছে যে a কিউব বি কিউব ইকুয়াল দিছে কি পি কিউব। তোমার এখন লেফট সাইড কি দিছে, লেফট সাইড দিছে তোমার m কিউব প্লাস 2 পি কিউব। তো এম কিউব বলতে এম এর মান কত a প্লাস বি, এই এখানে a প্লাস বি, আর এই কিউব বসা প্লাস 2 পি কিউবের মান কি a কিউব প্লাস কি বি কিউব, এই বসাইলাম। তো এখান থেকে তোমার a প্লাস বি হোল কিউব, এই a প্লাস বি হোল কিউবে রেখে দিবা, আর এখানে 2 লিখবা, আর a কিউব বি কিউবের যে উৎপাদকের সূত্র, ওই উৎপাদকের সূত্র তোমরা লিখবো। উৎপাদকের সূত্রটা কি, উৎপাদকের সূত্র এখানে দেখো, এই a কিউব প্লাস বি কিউবের সূত্র কি a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা এখানে বসাবো, a প্লাস বি তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই বি স্কোয়ার। তারপর দেখো এখানে এ প্লাস বি আছে, এ প্লাস বি কয়টা 3টে, আর এখানে কয়টা 1টা। তো এই একটা আমরা কি করবা কমন নেবা, কমন নিলে এখানে থাকবে কয়টা, এই এ প্লাস বি থাকবে 2টা, সেকেন্ড ব্র্যাকেট দেবা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট বসে ভিতরে, মানে এ প্লাস বি আছে এইনে একটা, এই জায়গায় আছে 3টার দিয়ে একটা কমন নিছি, এইনে 2টা থেকে যায়, আর এই প্লাস প্লাস আর থাকে কত 2 থাকে, আর এখানে থাকে কি যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। তারপর লেখো এ প্লাস বি, তারপর দেখো এখানে সূত্র হয়েছে প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার
প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, আর 2a স্কোয়ারের সাথে গুণ করো তবে 2a স্কোয়ার, 2 যদি এবির সাথে গুণ করো তবে 2ab, 2 যদি বির সাথে গুণ করো তবে কি 2b স্কোয়ার। তারপর দেখো 2ab আছে কিতে মাইনাসে, এখানে 2ab কিতে প্লাসে, তাহলে একই জিনিস প্লাসে মাইনাস থাকলে কি হয়, কাটাকাটি যায়। তারপর এখানে থাকে কি a প্লাস বি এখানে এ স্কোয়ার কয়টা, একটা, আর এখানে কয়টা, দুইটা, তার মানে কয়টা 2a স্কোয়ার। আর এখানে বি আছে কয়টা, একটা, আর এখানে আছে দুইটা, তার মানে দুইটা আর একটা কয়টা, 3টা বি স্কোয়ার। এখানে একটা আর এই দুইটা, 3টা বি স্কোয়ার, এখানে একটা আর এখানে দুইটা, 3টা বি স্কোয়ার। তারপর এখানে এ প্লাস বি লিখবা, আর এখান থেকে 3 কমন নেবা, 3 কমন নিলে থাকবে কি এ স্কোয়ার বি স্কোয়ার। তাই এই 3 লিখবা, তার মানে এ প্লাস বি, প্লাস বির মান কত, এ প্লাস বির মান হচ্ছে এম, এই হইবে এম। আর এ স্কোয়ার বি স্কোয়ারের মান কত, এ স্কোয়ার বি স্কোয়ারের মান এন, এই হলো এন। তো এই হলো প্রমাণ আমার রাইট সাইড। রাইট সাইড এইটি প্রমাণ করতে পারছে না, এইটি প্রমাণ করতে পারছে যে 3mn, এই হলো রাইট সাইড প্রুফ। এই অঙ্কটা তোমাদের পরীক্ষার সময় আবার ভিন্ন নিয়মেও দেয়। কীরকমের দেয়, ওই যা দেখতে পাইতেছে যে এম কিউব প্লাস 2p কিউব, এর সাথে অনেক সময় ভাগ mn দিয়ে প্রমাণ করতে বলে যে এখান থেকে 3 প্রমাণ করো। তার মানে এই পর্যন্ত তোমার আগে করতে হইবে, তারপর কি করবা, এইটুকের মান বসাবাই। এম কিউব প্লাস 2p কিউবের মান কি আমরা পাইছি কি 3mn, এইখানে 3mn বসাবা, আর ভাগে আছে কি এই mn, এই mn বাদ যাইবে, থাকবে কি 3। বা এখানে যদি তোমার যদি 3 দিয়ে দিত তাহলে 3 আর 3 কাটা যাইতো, তখন এই দেবার যাইয়া mn প্রমাণ করতে পারে, তখন এখানে mn হইবে। আশা করি বুঝতে পারছো। এই হইলে তোমার বীজগণিত। এরপরও যদি কোনোখান থেকে তোমার বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কি করবা, কমেন্টে জানাবা আমারে, ইনশাল্লাহ তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য দোয়া রইল, যারা এসএসসি পরীক্ষা দিবা সবাই যেন একটা ভালো রেজাল্ট করতে পারো। তারপরে যদি কোনো সাবজেক্টের সমস্যা থাকে, কোনো অঙ্ক যদি বাজে, তাহলে তুমি আমার মেসেঞ্জারে পাঠিয়ে দাও, ইনশাল্লাহ আমি সমাধান করে তোমারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।